কেমন আছেন সবাই? তো फ्रेंड्स আজকের ভিডিওতে আপনাদের এরকম একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে দেখাবো যেটা শুধুমাত্র ব্লুটুথ স্পিকার না, এইটা ব্লুটুথ স্পিকার হওয়া সত্ত্বেও এইটা দিয়ে আপনারা ফোনও চার্জ দিতে পারবেন। তার মানে এটা একটা ব্লুটুথ স্পিকার উইথ পাওয়ার ব্যাংক। তো এই ইন্টারেস্টিং জিনিসটা বানানো দেখতে গেলে আজকের ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে फ्रेंड्स, একদম স্কিপ করবেন না, নাহলে একদমই বুঝতে পারবেন না এই জিনিসটা আমি কি করে বানালাম, কারণ একদম পাই টু পাই আমি এটা বানানো আপনাদের দেখাবো। তো फ्रेंड्स আজকে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 1350, জানি আপনারা খুব সহজেই কমপ্লিট করে দেবেন। তো फ्रेंड्स চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন এটা বানিয়ে আপনাদের দেখানো যাক। তো গাইস, এই স্পিকারটা বানানোর জন্য সবার আগে আমাদের নিতে হবে এরকম ফাইবার গ্লাস, যেটা একদম কাচের মতন দেখতে, কিন্তু একদমই কাচ না, এটা পুরোপুরি প্লাস্টিক দ্বারা তৈরি। আর এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারস বা জানার কাজ কাটার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো फ्रेंड्स এরকম আমরা 6 পিস মতন আগে থেকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমরা ওই স্পিকারের ক্যাবিনেট বানাবো। আর একটা এরকম ফাইবার গ্লাসে দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড কেটে নিয়েছি, যেখানে আমাদের স্পিকারটা আমরা সেট করব। তো এই ছিদ্রটা করার জন্য আমি আমার একটা বন্ধুর ড্রিল মেশিন ইউজ করেছি, কারণ আপনি জানেন আমি গরিব ইউটিউবার फ्रेंड्स, আমার ড্রিল মেশিন কেনার একদমই টাকা নেই। তো फ्रेंड्स যাই হোক, এরকম ছিদ্র আমরা শুধুমাত্র ড্রিল মেশিন দিয়ে করতে পারবেন এমন কোনো কথা নেই। আপনারা কোনো কিছু হয়তো তাতাল বা কোনো কিছু গরম করে আপনারা একটা ছিদ্র মতন কেটে সেটাকে পরে শিরিষ কাগজ দিয়ে বসেও এরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন এরকম 6টা আমরা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার দেখা যাক কি সমস্ত ইলেকট্রনিক্স পার্ট আমাদের লাগবে এই ব্লুটুথ স্পিকারটা বানানোর জন্য। ব্লুটুথ স্পিকারটা বানানোর জন্য আমাদের মেন 5টা জিনিসের প্রয়োজন পড়বে, আর তার ভিতরে একটা হলো এই যে। তো এখানে আমি 2600 mAh 3.7 ভোল্টের দুটো ব্যাটারি ইউজ করব, যেটা আমাদের যে ব্লুটুথ যে স্পিকারটা রয়েছে সেটাকে পাওয়ার দেওয়ার কাজে লাগবে। আর দ্বিতীয়ত লাগবে আমাদের এরকম 2 ইঞ্চির একটা ব্লুটুথ স্পিকার, যেটা আমাদের ব্লুটুথ স্পিকারের মেন স্পিকার হিসেবে কাজ করবে। আর যে মডিউলগুলো আমাদের প্রয়োজন পড়বে তার ভিতরে একটা হলো এই যে। তো এইটা হলো একটা অ্যাম্পলিফায়ার বোর্ড মডিউল। তো এইটা আপনাদের লাগবে, আর লাগবে আপনাদের এরকম একটা ব্লুটুথ কিট মডিউল। আর এই দুটো তো আপনাদের গেল, আর লাস্টে আমাদের লাগবে এইটা। তো এইটা হলো একটা পাওয়ার ব্যাংক কিট মডিউল, যেটাকে আমাদের এর আগের যে মিনি পাওয়ার ব্যাংক বানাতে আমরা কাজে লাগিয়েছিলাম সেই মডিউলটা। এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আপনারা দেখলেন সেগুলো আশা করি আপনাদের পাশেরই কোনো বড় ইলেকট্রনিক্স শপে আপনারা পেয়ে যাবেন। আর যদি না পান কোনো প্রবলেম নেই फ्रेंड्स, আমার ডেসক্রিপশন বক্সে প্রতিবারের মতন এবারও আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা কিনে ফেলতে পারেন। তো फ्रेंड्स চলুন এবার আপনাদের এই ব্লুটুথ মডিউলটা মানে ব্লুটুথ যে স্পিকারটা কি করে বানাতে হয় সেটা আপনাদের বানিয়ে দেখানো যাক। তো গাইজ এবার আমাদের সমস্ত পার্টের ওয়্যারিংগুলো আমরা সেরে ফেলবো। আর ওয়্যারিংটাই আশা করি আপনাদের সবার থেকে বেশি টাফ লাগে। তো আমি আপনাদের বলছি খুবই সিম্পল। আশা করি স্ক্রিনে এখন আপনারা এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামটা আপনারা পজ করে পুরো দেখে আপনারা এই ওয়্যারিংটা খুব সহজেই করে ফেলতে পারবেন। আর এছাড়াও এর ওয়্যারিংটা খুবই সহজ, আমি যখন করতে পারছি আপনারাও পারবেন, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি স্মার্ট। তো গাইজ ডায়াগ্রাম অনুযায়ী সবার আগে আমাদের যেটা করতে হবে, ব্যাটারি থেকে বেরোনো যে পজিটিভ আর নেগেটিভ তার দুটো রয়েছে, সেই দুটো তারকে আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ড রয়েছে, এই অ্যাম্পলিফায়ার বোর্ডের দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট পজিটিভ আর গ্রাউন্ড নেগেটিভ এই দুটো টার্মিনালের সাথে জয়েন্ট লেগে যাবে। মানে 5 ভোল্টের সাথে পজিটিভ তারটা আর গ্রাউন্ডের সাথে নেগেটিভ তারটা আমরা সোল্ডার করে দেবো। আর সেমভাবেই এখান থেকে আরও দুটো তার বেরোবে, যেমন এখান থেকে একটা পজিটিভ তার বেরোবে আর গ্রাউন্ড থেকে একটা নেগেটিভ তার। সেই দুটো তার আমাদের এই ব্লুটুথ মডিউলের পিছনে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট পজিটিভ আর গ্রাউন্ড নেগেটিভ দুটো টার্মিনাল এখানে রয়েছে। তো এখান থেকে ডাইরেক্ট এখানে লেগে যাবে। তো এবার চলুন এই কটা জিনিস একে অপরের সাথে আমরা সোল্ডার করে তারপরে দেখাচ্ছি পরবর্তীতে আপনারা কি করবেন। যেরকম আমি বলেছিলাম ঠিক সেমভাবে আমরা এই তিনটে জিনিসকে একে অপরের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, এবার আমাদের যে ব্লুটুথ মডিউলটা রয়েছে, দেখুন এই ব্লুটুথ মডিউলের পিছনে 3টে পোর্ট রয়েছে। একটা হলো এল আউট, আরেকটা হলো গ্রাউন্ড, আরেকটা আর আউট। তো এই যে 3টে পোর্ট থেকে 3টে তার বেরোবে, সেই 3টে তার আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ড রয়েছে সেই অ্যাম্পলিফায়ার বোর্ডের আর মানে আর আউট, মাঝখানে একটা গ্রাউন্ড, আর এল মানে এল আউট, এরকমভাবে ঠিক সোজাসুজিভাবে আমাদের কানেক্ট করে দিতে হবে। তো চলুন আমরা এটাকেও ফটাফট করে নেব। তো গাইজ আমাদের এই ওয়্যারিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এর সাথে আমাদের যে 2 ইঞ্চি স্পিকারটা রয়েছে এটাকে আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা ঠিক এই পজিশনে দেখতে পাচ্ছেন দুটো পোর্ট এখানে রয়েছে। তো এখানে একটা মাইনাস পোর্ট রয়েছে আর এখানে প্লাস পোর্ট রয়েছে। তো এখান থেকে একটা মাইনাস আর একটা প্লাস দুটো তার বেরোবে, যেটা আমাদের এই স্পিকারের দেখতে পাচ্ছেন এখানে দুটো পোর্ট রয়েছে। তো এখানে এটা প্লাস আর এটা মাইনাস, তো এর সাথে ডাইরেক্ট জয়েন্ট হয়ে যাবে। তো চলুন এবার আমরা এখান থেকে দুটো তার বের করে আমাদের এই যে স্পিকারের সাথে কানেক্ট করে দেবো। তো
গাইস আমাদের ব্লুটুথ স্পিকারের সমস্ত ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তো এখন আমাদের এই ব্লুটুথ স্পিকারটা পুরোপুরি চালু হয়ে রয়েছে, কারণ এটা পুরোপুরি ডাইরেক্ট কানেকশন হয়ে রয়েছে। তো আমি এখানে কোনো রকম সুইচ ইউজ করিনি, তার জন্য আমি এখানে একটা সুইচ নিয়ে এসেছি, যেটাকে আমি এই ব্যাটারির এই তারটা থেকে কেটে আমরা এর মাঝখানে সেট করে দেবো, যাতে এটা প্রেস করলেই আমাদের এই ব্লুটুথ স্পিকারটা চালু হয়ে যায়। তো চলুন এবার এই যে সুইচটা আছে সেটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ স্পিকারের সমস্ত কম্পোনেন্ট আমরা একে অপরের সাথে সোল্ডার করে দিয়েছি, মানে আমাদের ওয়্যারিং গুলো পুরোপুরি কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সুইচও লাগিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস তো বলতে আপনাদের ভুলাই গেছি, আর সেটা হলো আমাদের যে ব্যাটারিটা আছে এটাকে আমরা চার্জ দেবো কি করে। তো এটার জন্য আমাদের সেই যে মিনি পাওয়ার ব্যাংক মডিউলটা আছে সেটা আমাদের নিতে হবে, আর এখান থেকে আমাদের দুটো তার বের করে নিতে হবে, এর আগের দিনের মতন যেরকমভাবে আমরা মিনি পাওয়ার ব্যাংকটা বানিয়েছিলাম। তো এখান থেকে একটা মাইনাস তার প্লাস তার, এখান থেকে মাইনাস তার বের করবো, যেটা আমাদের ডাইরেক্ট ব্যাটারির সাথে লেগে যাবে। তো চলুন এটা আমরা ফটাফট করে কানেক্ট করে আপনাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো গাইস আমাদের সমস্ত ওয়্যারিং এর ঝামেলা মিটে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সব সেট করে পেরেছি, এখানে স্পিকার থেকে শুরু করে আমাদের সুইচ থেকে শুরু করে আমাদের চার্জিং মডিউলও আমরা এর সাথে লাগিয়ে দিয়েছি। তো এবার আর কিছুই না, আমাদের এটা যদি এখন আমি এই সুইচটা দিই, দেখুন এখনই এটা চালু হয়ে যাবে। দেখুন, আশা করি আপনারা আওয়াজ পেয়েছেন, আর পেয়ারও হয়ে গেছে আমার ফোনের সাথে। কিন্তু এখন আপনাদের চালিয়ে দেখাবো না, এখন আমাদের যে ফাইবার গ্লাসগুলো রয়েছে এটা দিয়ে আপনাদের একটা ক্যাবিনেট বানাবো, তারপরে এগুলো আপনাদের এর ভিতরে ইনস্টল করে, মানে ক্যাবিনেটের ভিতরে ইনস্টল করে তারপরে আপনাদের এটা চালিয়ে দেখাবো। তো ক্যাবিনেটটা বানানোর জন্য আমি এখানে গ্লুগানের আঠা ইউজ করবো। তো চলুন ফটাফট করে এই ক্যাবিনেটটা বানিয়ে এই পার্টসগুলো এর ভিতরে ইনস্টল করে আপনাদের তাড়াতাড়ি করে এই স্পিকারটা বাজিয়ে দেখানো যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেটটা অর্ধেক আমরা রেডি করে ফেলেছি। তো চলুন এবার আমাদের যে পার্টসপত্রগুলো রয়েছে সেগুলো এখন আমরা আমাদের ক্যাবিনেটের ভিতরে ইনস্টল করব। ইনস্টল করে তারপরে এই বাদবাকি যে দুটো রয়েছে সেটা উপরে আর এই পাশে দিয়ে আমরা এটাকে কভার করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ স্পিকারের সমস্ত কম্পোনেন্ট আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের যে ব্লুটুথ স্পিকারটা রয়েছে এটা তো পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে। তো ট্রান্সপারেন্ট হলে আমরা এর ভিতরে একটু লাইট সেট করতে পারি, তাহলে জিনিসটা আশা করি আর একটু ভালো লাগবে। তো তার জন্য আমরা এখানে দুটো এলইডি RGB লাইট নিয়েছি। তো এই দুটো এলইডি লাইট আমরা কোথায় কানেক্ট করবো, একদম সিম্পল ফ্রেন্ডস, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা ছিল, আশা করি দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডের এখানে আমরা যেটা ব্যাটারি কানেকশন করেছি 5 ভোল্ট প্লাস আর গ্রাউন্ড, এই দুটো পোর্টের থেকে আমাদের দুটো তার বেরিয়ে যাবে, সেই দুটো তারই আমাদের লাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো চলুন আমাদের যে লাইটটা আছে এই লাইটটা আমরা ওই দুটো পোর্টের সাথে কানেক্ট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটাও এখানে লেগে গেছে। তো আমাদের আর কিচ্ছু না, আমাদের যে আর দুটো ফাইবার গ্লাস ছিল সেই দুটোকে এবার আমাদের এই দুই জায়গায় লাগাতে হবে। তো একটার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে এখানে কেটে নিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়। তো এটা কাটার কারণ হলো যাতে আমরা এখানে আমাদের যে দুটো পোর্ট আর সুইচটা আছে সেই দুটো জিনিস এখানে বেশ ফাঁকা থাকে, যাতে আমরা পরবর্তীতে চার্জ দিতে পারি আর সুইচটা আমরা দিতে পারি। তো চলুন ফটাফট করে আমরা এই দুটো লাগিয়েও আমাদের এই ব্লুটুথ স্পিকারটা কমপ্লিট করে ফেলবো। তো গাইস আমাদের ব্লুটুথ স্পিকার উইথ পাওয়ার ব্যাংক পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এর পিছনে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটন রয়েছে আর দুটো পোর্ট রয়েছে, একটা আমাদের ব্লুটুথ স্পিকারটাকে চার্জ দেওয়ার জন্য আর একটা আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য, কারণ এটা ব্লুটুথ স্পিকার হওয়া সত্ত্বেও একটা পাওয়ার ব্যাংকও। তো ফ্রেন্ডস চলুন এবার আমাদের এই ফোনের চার্জারটা দিয়ে প্রথমে আমাদের এই স্পিকারটাকে একটু চার্জ দিয়ে আপনাদের দেখাই। তো এর পিছনে ইনসার্ট করলাম। তো গাইজ আশা করি এখানে দেখতে পাচ্ছেন একটা লাল কালারের এলইডি ব্লিঙ্ক করছে, মানে আমাদের এই স্পিকারটা ভালো মতনই চার্জ হচ্ছে। তো চলুন এবার আমাদের এই ব্লুটুথ স্পিকারটা দিয়ে আমরা আমাদের ফোনটাকে চার্জ দিতে পারি কিনা সেটা আমরা দেখবো। তো তার জন্য আমার সি টাইপ কর্ডটা আমরা নিয়ে এসেছি। তো চলুন এর পিছনে ইনসার্ট করলাম আমরা। তো
তো এখন আমাদের ফোনের সাথে কানেক্ট করে দেখবো যে আমাদের ফোনটা চার্জ হয় কি না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই ব্লুটুথ স্পিকারটা দিয়ে ভালো মতন আমাদের ফোনটা চার্জ হচ্ছে। তার মানে যে কোনো ফোন আপনারা এই স্পিকারটা দিয়ে চার্জ দিতে পারবেন। তো এবার আমাদের এই ব্লুটুথ স্পিকারের যে মেন কাজটা সেটা হলো গান বাজানো। তো সেটা আমরা একটু বাজিয়ে দেখাবো। তো তার জন্য আমাদের এই স্পিকারটাকে অন করতে হবে। তো এর পিছনে যে বাটনটা আছে এটাকে আমরা প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এলইডি ব্লিঙ্ক করছে, দেখুন এটা চালুও হয়ে গেছে, আওয়াজও পেয়ে গেছেন। তো এবার এটাকে আমাদের পেয়ার করতে হবে। তো পেয়ার করার জন্য আমাদের ব্লুটুথ অপশানে যেতে হবে ফোনের। তো গাইজ একদম তলায় দেখতে পাচ্ছেন আমাদের এই বক্সের মানে ব্লুটুথ স্পিকারের যে নামটা চলে এসছে ওটা চলে এসছে। তো এর উপরে আমরা এখন ক্লিক করব যাতে আমাদের এটা পেয়ারিং অপশানে আসে। দেখুন এখানে পেয়ার চলে এসছে, তো আমরা এখানে পেয়ার করে দেবো। তো দেখলেন এটা আমাদের ফোনের সাথে পেয়ার হয়ে গেছে। তো চলুন আমরা এর ভিতরে এখন কিছু গান আমরা বাজিয়ে দেখবো যে কেমন বাজে। গান তো বাজাতে পারবো না কারণ গান বাজালে আমার কপিরাইট চলে আসবে। তো কপিরাইট ফ্রি কোনো গান চালাতে হবে আমাদের, তো সেটাই আমরা এখন চালাবো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Just have been made up. You believe what they say. Through the heartache, I would stargaze. No invasion today. We've come this far. Don't need anything. Don't need anything. ও গাইস চলে এসেছেন। তো ফ্রেন্ডস দেখলেন কত সহজেই আমরা বাড়িতে এরকম 100% ওয়ার্কিং একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে ফেলতে পারি। তো ফ্রেন্ডস আজকের এই ব্লুটুথ স্পিকার বানানোর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর তাড়াতাড়ি আমাদের 100K তে পৌঁছতে হবে, তো তার জন্য ঝমাঝম করে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইনফরমেটিভ ভিডিওতে। তো ফ্রেন্ড জয় হিন্দ, বন্দে মাতরম।